আলহামদুলিল্লাহ। গোল্ডেন জিপিএ 5। জার্নিটা অবশ্যই আপস এন্ড ডাউনস দুইটাই ছিল। শেষ পর্যন্ত যে ভালো একটা রেজাল্ট করতে পেরেছি এটাই অনেক আলহামদুলিল্লাহ। রেজাল্ট দেখা থেকে অনেক টেনশনে ছিলাম। পড়াশোনাটা করতে হবে, তার থেকে বড় হচ্ছে প্র্যাকটিস করা। আমি চাই শিক্ষার মান আরো উন্নত করতে। আর আমার মেয়েও আলহামদুলিল্লাহ এই শিক্ষামন্ত্রী আন্ডার এসএসসি দিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালের এসএসসি পরীক্ষার এক্সাম এর যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে সকাল 10টায়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয় আছে, সেখানে শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন এই ফল প্রকাশ করেন এবং এই ফল প্রকাশের সাথে সাথে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষার্থীরা ভিড় করছেন তাদের রেজাল্ট জানার জন্য। অনেকেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছেন, অনেকে একটু কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি। এই রেজাল্টের যে পার্সেন্টেজ রয়েছে তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যে পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ শিক্ষার্থী পাশ করতে সেটা হচ্ছে রাজশাহী বিভাগ 77% এবং কারিগরি বিভাগ যে রয়েছে সেখানে সর্বোচ্চ 80% শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করেছে এবং কৃতকার্য হয়েছে। আমরা আজকে এখানে এসেছি গার্ডিয়ানদের সাথে কথা বলতে, শিক্ষার্থীদের সাথে কথা বলতে। এই যে রেজাল্ট তারা করলো, এই রেজাল্ট তাদের প্রত্যাশিত হয়েছে কিনা, তারা এতে আনন্দিত কিনা, ইন ফিউচারে তারা যে কি করতে চাচ্ছে এই রেজাল্টের উপরে ভিত্তি করে সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এটি পরিবার বুলেটিনের সাথেই থাকুন। ধন্যবাদ। গোল্ডেন জিপিএ 5। সব থেকে বেশি অবদান আমাদের মা বাবাদের, কারণ আমাদের চেষ্টা থেকে তাদের চেষ্টা বেশি। এই রেজাল্টে ইয়েতে সকালে যখন আলহামদুলিল্লাহ রেজাল্ট দেখলো, পরে লাস্টে আমার আম্মু অনেক খুশিতে কান্নাই করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার মা বাবার মুখে হাসিটা রাখতে পেরেছি, এটাই অনেক খুশি। আলহামদুলিল্লাহ। আমার স্টাডিং আওয়ার্স ছিল 10 ঘন্টা ইন টোটাল এবং আমি নোট করে পড়েছি সবকিছু, সবগুলো লাইনের মধ্যে এমসিকিউ বুঝেছি, অনেক কিছু আর কি যতগুলো ইম্পর্টেন্ট ছিল আমি সবগুলো নোট করে রেখেছিলাম। এটা একটা অ্যানালিটিক্যাল তো 25 মিনিট যখন এমসিকিউতে থাকবে অথবা সিকিউতে যদি হার্ড কোশ্চেনগুলো আসে, মাই গোল ইজ টু স্টে কাম। সবাই এত কষ্ট করছে আমার জন্য, আমি সেই রকম ফলাফল দিতে পারবো কিনা, কিন্তু রেজাল্ট দেখার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আসলে এসএসসিটা মেন কোনো জিনিস না, এটাতে এত একটা রেজাল্ট কোনোদিন একটা মানুষের লাইফটাকে করতে পারে না। তো চেষ্টা করলে মানুষ সব পারবে, আর রেজাল্টের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। মেন জিনিস হচ্ছে স্কিলস, যেটা সে জানে যে সে তার মধ্যে আছে, সে জানে সে কি করতে পারবে। আমি চাই শিক্ষার মান আরো উন্নত করতে, শুধু পরীক্ষার পিছনে না দৌড়ে শিক্ষার মানটা যদি আরো সহজ করে আরো সুন্দরভাবে আনা যায় সেটা প্রত্যাশা করছি। তো দিন শেষে আসলে এসএসসি থেকে এইচএসসি টা আরো অনেক ইম্পর্টেন্ট। তো আশা করি এটা আমাদের জন্য কি একটা গাইডলাইন থাকবে। আসলে পড়াশোনাটা করতে হবে, তার থেকে বড় হচ্ছে প্র্যাকটিস করা। যেমন সৃজনশীল লেখা থেকে শুরু করে যে কোনো অঙ্ক সবকিছু আসলে লেখে করলে দিন শেষে বেশি মনে থাকে। মা বাবা সবসময় আমাকে গাইডলাইন দিয়েছে যে কখন পড়তে বসতে হবে কিংবা কিভাবে পড়তে হবে। মোট কথা তারা আমাকে সবসময় পুশ করেছে যাতে আমি নিজের পড়াশোনাটা যাতে সবসময় ঠিক রাখি, তাহলে আমার মতে রেজাল্ট ভালো আসে। টিচাররা আমাকে গাইডলাইন দিয়েছে যে কিভাবে পড়তে হবে, কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, কিন্তু দিন শেষে আসলে টিচারদেরই সবচেয়ে বড় অবদান। আমার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার বা ডক্টর হওয়ার ইচ্ছা আছে, বাট ইঞ্জিনিয়ার যদি হতে চাই আমি বিদেশে পড়াশোনা করতে চাই। আমি ফার্স্ট খুব টাইম ওয়েস্ট করেছি, এটা সত্যি কথা। লাস্টের দিকে আমি চা পড়ার করেছি। আমি চাই সবাই যাতে প্রথম থেকেই পড়ে, তাহলে হয়তো আমার থেকে ওরা ভালো রেজাল্ট করতে পারবে। এটাই আমার প্রত্যাশা, যে টাইম যাতে ওয়েস্ট না করে ওরা যাতে প্রথম থেকে একদম পড়াটা শেষ করে। জার্নিটা অবশ্যই আপস এন্ড ডাউনস দুইটাই ছিল। শেষ পর্যন্ত যে ভালো একটা রেজাল্ট করতে পেরেছি এটাই অনেক আলহামদুলিল্লাহ। বিগত বছর থেকে একটু ভিন্ন ছিল, তো এটা নিয়ে একটু অনেক স্টুডেন্টই বিব্রত হয়ে গিয়েছিল। সবসময় সাপোর্ট দিয়েছে, আমার বাবা মার জন্যই আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আসলে 10 বছরের পর ওদের ব্যাচটা একটু অন্যরকম ডিফারেন্ট ছিল, তো আমরা আসলে খুবই শঙ্কায় ছিলাম, খুব টেন্স ছিলাম যে কি হয় না হয়। কারণ ওরা 5-এ একটা করোনার মধ্যে দিয়ে গিয়েছিল, 8-এ ওদের জিএসসি হয়নি, তারপরে 9-এ বসে ওদের একটা কারিকুলাম চেঞ্জ হয়েছিল, ক্লাস 10-এ এসে মাঝামাঝি পর্যায়ে ওদের গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত আসে যে আগের পুরানো কারিকুলামে এক্সাম হবে। সবকিছু মিলে আমরা গার্ডিয়ান বলেন, স্টুডেন্ট বলেন, টিচার বলেন, সবাই খুব চেষ্টা করেছে এবং ওরা সময়টা পায়নি, যার কারণে আমি রেজাল্টটা নিয়ে গতকালকেও খুব টেনশনে ছিলাম। রেজাল্ট আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার বাচ্চা কান্না করতেছিল, মামনি কি হবে কি হবে। আমি শুধু ওকে শান্ত করার চেষ্টা করছিলাম
যে মা যা হবে ইনশাল্লাহ ভালোই হবে, কারণ সবাই চেষ্টা করেছে। ওভারঅল মানে কেউ বসে ছিল না। আচ্ছা, করার জন্য। স্কুলে ওদেরকে ভীষণভাবে টেক কেয়ার করা হয়েছে। টিচাররা মানসিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে যে তোমরা পারবা। ওদেরকে এক্সট্রা ক্লাসের মাধ্যমে যেভাবে করে ওদেরকে করা হয়েছে, আমরা কোচিংও দিয়েছি। তারপরে বাবা মা হিসেবে ওরা নিজেরা কষ্ট করেছে সবচেয়ে বেশি। ওদেরকে আমরা খুব প্রেসারে রেখেছিলাম লাস্ট 2 মান্থ। মোবাইলের এখানে ওদের বইগুলো পড়েছে। মোবাইল আপনার মিডিয়া তো হচ্ছে একটু সাহায্য নিবে, হ্যাঁ, হ্যাঁ, সবকিছু মিডিয়ায় আসছে, ওই অনুযায়ী ওরা সবকিছু দেখেছে। ওটা তো একটা বড় বিষয়। সংবাদ তো লাগবে, আমার ইনফরমেশন লাগবে, সেটাই। কিন্তু বই পড়তে হবে। ওরা বই পড়েছে, বইয়ের পড়ার কোনো বিকল্প নাই। ওদের কথাগুলো শোনা যে ওদের কি দরকার, আসলে ওদের প্রতিটা স্টেপে কোন বিষয়গুলোর জন্য স্টেপ নেওয়া দরকার, এটা যেন ওনারা একটু খেয়াল করে, বাচ্চাদের কথা যেন শোনে। কারণ আমাদের বাচ্চারা অনেক লক্ষ্মী, ওরা শুধু একটু সাহায্য চায়, সহযোগিতা চায়, যে তাদের ভালো করার পিছনে কি কি দরকার। তো আমি বলবো ওটাই যেন গার্ডিয়ানরা শোনে আর তাদের পাশে থাকে সবসময়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ভয়ে ছিলাম যেহেতু প্রশ্ন নিয়ে অনেক ঝামেলা ছিল, তো কি হয় রেজাল্ট, সেই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ হ্যাপি, ভালো হয়েছে রেজাল্ট। ম্যাম কোশ্চেনে যখন একটু প্রবলেম ছিল, মানে কোশ্চেন হলে বসে সবাই অনেক প্যানিক করছে, সবাই তো হতাশাই ছিল। বাট তারপর হচ্ছে মানে দেখতে কিন্তু কোশ্চেন দেখলে বোঝা যায় যে না এটা তো কোশ্চেনের সমস্যা বা মিলে না। তখন হচ্ছে অন্যান্য জিনিসগুলা অপশন থাকে, অন্যান্য গুলো অ্যান্সার করে একদম 100% দেওয়ার আমরা সবাই চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো আসছে। অনেক কিছুই নতুন ছিল, হ্যাঁ। সিসিটিভি লাগানো, বা তারপর হচ্ছে আমরা ভাবতেছিলাম যে সাইলেন্ট ভাবে ইয়া হইতে পারে, ওরকম কিছু হয় নাই, ভালো ছিল। আর আমরা অনেক কিছু নতুনও পাইলাম, যেমন আগে আমরা নাম্বারগুলো ইন্ডিভিজুয়াল জানতে পারতাম না, সেগুলা সরকার করছে, এটা অনেক ভালো করছে। তারপর আবার কারো খাতা চ্যালেঞ্জ করতে হইলে যে নাম্বারগুলা বা পুরা খাতাটা ওনারা নিরীক্ষণ করবে, সেটাও আমরা মানে এই সিস্টেমগুলোতে আমরা অনেক হ্যাপি সরকারের। আমি আমার লাইফে এই শিক্ষামন্ত্রীর আন্ডারে এসএসসি দিচ্ছি, আবার আমার মেয়েও আলহামদুলিল্লাহ এই শিক্ষামন্ত্রীর আন্ডারে এসএসসি দিল। শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রীপক্ষে বিভিন্ন ধরনের স্টেপের প্রথম দিকে যে গ্রহণ করা হয়েছিল সেগুলো নিয়ে অনেক গার্ডিয়ান বিরক্ত হলেও আজকে যে রেজাল্ট প্রকাশিত হলো সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং শুধু তাই নয়, অনেকে বলেছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা মন্ত্রীপক্ষ থেকে যে ধরনের স্টেপগুলো নেওয়া হয়েছিল এগুলো আসলে ঠিক ছিল। কারণ পরীক্ষাতে অবশ্যই কড়াকড়ি থাকা উচিত, তা না হলে শিক্ষার্থীরা পড়াশোনা করতে চায় না। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কিন্তু চাইলে সরকারকে চ্যালেঞ্জ করতে পারে, এবং সেক্ষেত্রে 10 থেকে 17 আগস্টের মধ্যে বোর্ডে লিখিত আকারে খাতা পুনঃনিরীক্ষণের জন্য চ্যালেঞ্জ করতে হবে।